আমার এই ভিডিওটা যখন তোমাদের সামনে আসবো, তোমাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ইনশাল্লাহ বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলের দশমিকের পরের মান কিভাবে ডেসিমেলে ক্যালকুলেটর বের করতে হয় শিখতে পারবা। দেখো এখন আমি দুইটা উদাহরণ সাজাইছি। এই দুইটা উদাহরণের মাধ্যমে আমি তোমার শিখাই দিব কিভাবে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলের দশমিকের পরের মান ডেসিমেলে রূপান্তর করতে হয়। তাহলে চলো শিখা যাক। প্রথমে তোমার কাজ হইল ক্যালকুলেটর অন করবা। এই ক্ষেত্রে তুমি মুড চেঞ্জ করবা। মুড চেঞ্জ করার পদ্ধতি মনে আছে কিনা, যে মুডের মধ্যে আমরা দুইবার চাপ দিব, একবার দুইবার। যখন এনে বেস থ্রি আইব, থ্রিতে চাপ দিবা। দেখা হয় কে পড়ছে ডেসিমেল, কিন্তু এখানে আমার বেস কত আছে 8, মানে অক্টাল। তাহলে অক্টালে চাপ দাও, দেখা এনে ও আইছে, সংখ্যাটা উড়াও 2521। পয়েন্ট কিন্তু এখানে আইব না, যা আছে তা উড়াইবা। উড়ানোর পর তুমি কি করবা, সমান দিবা। তুই বের করবা কিসে, দশমিকে বা ডেসিমেলে। ডেসিমেলে চাপ দাও, দেখো এনে দশমিকের মানটা কত আছে 1361। এখন তুমি আবার মুডে চাপ দিয়া নর্মাল মুডে যাইবা। তাহলে নর্মাল মুডে কেমনে যাবো আমরা, মুডে চাপ দিমু, এনে 1 লেখা আছে, COMP লেখা আছে। তাহলে 1 এ চাপ দাও, যখন 1 এ চাপ দিবা তখন তুমি নর্মাল মুডে চলে আসলা। আচ্ছা, এখন এখানে এই যে অ্যান্সার আছে, অ্যান্সারে চাপ দিবা। দেওয়ার পর এখানে সমান সমান আছে, আবার সমান সমানে চাপ দিবা। দেখো 1361 ডেসিমেলে পাইছিলাম, এই মানটা এখানে চলে আইছে। এখন কত লেগে যে এটা কিসে বের করতে হইব, অক্টাল থেকে ডেসিমেল বের করতে হইব। আমরা আগের ক্লাসে কি করতাম, যেটা থেকে যেটা বের করতে হয় সেটা গুণ দিতাম। এখন কি করমু, বাঘ দিমু। বাঘ দিমু কত 8, দেও 8, দিছো 8। এখন দেখো পয়েন্টের পর কয়টা ঘর আছে, 2টা ঘর। তুমি যদি পয়েন্টের পর 3 ঘর নিতে চাও তাহলে পাওয়ার 3 দিবা। পয়েন্টের পর যদি 2 ঘর নিতে চাও তাহলে পাওয়ার 2 দিবা। পয়েন্টের পর 4 ঘর নিতে চাও তাহলে পাওয়ার 4 দিবা। যেহেতু আমি পয়েন্টের পর 2 ঘর নিতে চাই তাহলে পাওয়ার দিম কত 2। আবার বলতেছি এখানে 3 থাকলে তুমি 3 দিবা, 3 ঘর নিলে 3 দিবা। 4 ঘর নিবার চাইলে 4 দিবা। যেহেতু আমি 2 ঘর নিমু পয়েন্টের পর তাহলে 2 দিলাম। এখন আমি কি করবো, সমান দিব। দেখো অ্যান্সারটা কত আইছে 21.265625। দেখো আমার অ্যান্সার লগে মিলে কিনা। দেখো এখানে কত লিখছি 21.26। যেহেতু আমি পয়েন্টের পর 2 ঘর নিমু, এর লাগে আমি 26 পর্যন্তই নিমু। তুমি যদি 3 ঘর নিতে চাও তাহলে 265 লিখতে পারো। এখানে দেখো আরেকটা উদাহরণ আছে, হেক্সা থেকে কোন একটা কি করব দশমিক মান বের করবো। তাহলে আগের মতোই আমি কি করবো, মুড চেঞ্জ করি। মুড কেমনে চেঞ্জ করে, দুইবার মুডে চাপ দেবো, একবার দুইবার। তাহলে এখানে বেস কত 3, 3তে দিলাম। এখানে কত আছে ডি, ডি মানে কি ডেসিমেল আছে, কিন্তু এখানে সংখ্যাটা কত আছে হেক্সা। তাহলে হেক্সা আগে চাপ দিয়ে নেই, নিলাম চাপ, হেক্সা এলো। এখন কত লিখবো 2521। সংখ্যাটা কিন্তু এখনো হেক্সায় যায় নাই, সমান দিতে হইব। সমান যখন দিবা তখন সংখ্যাটা হেক্সায় চলে গেল। এখন এটা বের করবো কি ডেসিমেলে। তাহলে ডেসিমেলে চাপ দাও, তাহলে কত 9505। এই অবস্থায় আমরা কি করবো, আবার মুডে চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে কত আছে 1 দিব। তাহলে 1 দিলে এটা কি নর্মাল মুডে চলে গেল। এখন আমরা কি করবো, এখানে বেস কত আছে 16, কিন্তু 16 থাকার আগে আমরা কি করবো অ্যান্সারে চাপ দিব। দিলাম অ্যান্সারে চাপ, দিলাম সমান, ওই ডেসিমেল সংখ্যাটা এখানে চলে আইলো। এখন আমার কত আছে এখানে কত 16, তাহলে ভাগ দিব কত 16। এখন পয়েন্টের পর কয় ঘর আছে 2 ঘর, তাহলে আমি পাওয়ার দিব কত 2। পয়েন্টের উপর যদি 3 ঘর থাকে তাহলে এখানে পাওয়ার দিতা কত 3। পয়েন্টের উপর যদি 4 ঘর থাকতো তাহলে পাওয়ার দিতাম কত 4। এখন আমি কি করবো, সমানে চাপ দিব। তাহলে অ্যান্সারটা কত আইলো 37.1189065। যেহেতু আমি পয়েন্টের পর 2 ঘর নিবার চাই, এর জন্য আমি 2 ঘর পরে কি করলাম, অঙ্কটা স্টপ করে দিলাম। যদি নৈবিত্তিকে যদি 3 ঘর থাকে তাহলে তুমি 3 ঘর নিবা। যদি নৈবিত্তিকের উপর যদি 4 ঘর থাকে তাহলে তুমি 4 ঘর নিবা। দেখ আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হইছে আইসিটি সবার কাছে লাগে বোঝা। তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে আইসিটি তোমার কাছে হইব সোজা।